চাইনিজ মালের গ্যারান্টি আছে, চুপ্পুর কাছে শপথ নেওয়া সরকারের কোনো গ্যারান্টি নাই। হাসিনা থেকেছে 7 মাস, ডক্টর ইউনূস 1.5 বছর। এখন দেখা যাক তারেক রহমান কতদিন থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তারেক রহমান কতদিন টিকতে পারে? একটা অনুমান করে বলে জানতো। প্রশাসন কি সরকারের নিয়ন্ত্রণে নাকি আওয়ামী লীগের? কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও অফিস খুলছে কিভাবে? আরে পাগলা, প্রশাসনের 80% লীগ। প্রশাসন লীগ চলে দিল্লির হুকুমে। তারেক রহমানের সরকার একটা পুতুল সরকার। দিল্লির হুকুম তালিম করাই বিএনপি সরকারের কাজ। কথা না শুনলে গদি নাই হয়ে যাবে। ডক্টর ইউনূস বিদায় নেওয়ার পর দিল্লিতে বসে ঢাকার প্রশাসন নিয়ন্ত্রণ করছে সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী হযরত শেখ হাসিনা। এটাই বাস্তবতা। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি একমত? একমত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। কাঁঠাল রানী হাসিনা কি বলেছিল মনে আছে? শুনে যান। কয়েকদিন আগে কাঁঠাল রানী বলছে, ইউনূস তো নির্বাচন দিয়েছে, এখন কি ক্ষমতা বুঝিয়ে দিয়ে চলে যাবে? ও তো আবার কোনো জায়গায় বসলে যেতে চায় না। ডক্টর ইউনূস ক্ষমতা বুঝিয়ে দিয়ে জাতির কাছ থেকে বিদায় নিয়েছে। ইতর ফ্যাসিস্ট হাসিনা দেখেছে কি ডক্টর ইউনূস ওর মতো ফ্যাসিস্ট ক্ষমতালোভী না। প্রিয় ভিউয়ার্স, একমত হলে লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। নিত্য নতুন সব ভিডিও পেতে পেজটি ফলো করবেন। ধন্যবাদ। সোহরাওয়ার্দী উদ্যান সহ যেসব এলাকায় নিয়মিত মাদক বিরোধী বা অন্যান্য অভিযান পরিচালিত হয়, সেখানে যেন কোনো নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক বা সাধারণ মানুষ হয়রানি ও হেনস্থার শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা, নজরদারির আহ্বান জানানো হচ্ছে। সাদিক কাইয়ুম, ভিপি ডাকসু। 19 ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয় সহ সকল স্কুল কলেজ সরকারি ছুটি ঘোষণা করা হলেও কর্মচারীর সন্তান কিডন্যাপ হয়েছে 24 ফেব্রুয়ারি ক্লাস শেষ করার পরে। ছোটবেলা চায়ের দোকানে বসে নায়ক জসিম, মান্না, শাকিব খানের সিনেমা দেখার জন্য যেই পরিমাণ মারি খাইছি আব্বু আম্মুর কাছে, তখন এই সিনেমাগুলো না দেখলে বুঝতামই না একটা সরকার তার দেশের জনগণদের ঠিক কোন লেভেলের বোকাচোদা ভাবে। বললেন সালাউদ্দিন আম্মার, রাকসু জিএস, মুনাফেক বিএনপি। জুলাইয়ের কারণে 2026 সালে নির্বাচন হলো, জুলাইয়ের কারণে এমপি মন্ত্রী হলেন, জুলাইয়ের কারণে লন্ডন টু ঢাকা প্রধানমন্ত্রী, অথচ ক্ষমতায় গিয়েই জুলাইয়ের সাথে মুনাফিকি করছে বিএনপি। লজ্জা, বড়ই লজ্জা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন প্লিজ। জুলাই সনদ স্থগিত অথবা বাতিল চেয়ে দায়েরকৃত রিট মামলাটির বিজয় 14 নম্বর কোর্টে আজ 25 ফেব্রুয়ারি শুনানি হবে। কি চমৎকার বাংলাদেশ! জুলাইয়ের কারণে 2026-এ নির্বাচন হলো, জুলাইয়ের কারণে এমপি মন্ত্রী হলেন, জুলাইয়ের কারণে লন্ডন টু ঢাকা প্রধানমন্ত্রী, অথচ ক্ষমতায় গিয়ে জুলাইয়ের সাথে বেইমানি করছে এই বিএনপি। প্রিয় ভিউয়ার্স, বিএনপির এই মুনাফিকিকে আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়া মামলাও বিশ্লেষণ করা হবে বললেন আমিনুল ইসলাম, চিফ প্রসিকিউটর। তিনি আরো বলেন, শেখ হাসিনা সহ যাদের রায় অলরেডি হয়ে গেছে সকলের মামলা পুনরায় পর্যালোচনা করা হবে। আমরা চাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সাবেক প্রধানমন্ত্রী যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে অবশ্যই তার বিচার হবে, আর যদি না থাকেন তাহলে তাকে সম্মানের সাথে মুক্তি দেওয়া হবে। তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর করবার কারণটা এবার বুঝতে পারলাম। ভারতের নির্দেশে খুনি হাসিনাকে মুক্তি দিয়ে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে কতটুকু সফল হবেন আমিনুল ইসলাম? এত সহজ ভেবেছেন? সহস্র সহস্র তাজা রক্তের দাগ রাজপথ থেকে এখনো মুছে নাই। প্রিয় দেশবাসী, মনে হচ্ছে জুলাই আরেকটা করতেই হবে, এছাড়া আর উপায় নাই।